সত্যের অস্বীকার করুন। আপনি তো আমাকে অস্বীকার করছেন, আপনি তো আমাকে অস্বীকার করে বাসা থেকে পালা আসছেন। এটাই বা যাবা? হ্যাঁ ভাই যাবো ভাই। এই যে মিরপুর 12 নম্বর, কয় টাকা? আগে ওঠেন, ভাড়া দিয়েন। আরে ভাইয়া তুমি? ভাইয়া মানে? তুমি এই অটো ড্রাইভারকে ভাইয়া বলছো কেন? তুমি ওনাকে চিনো নাকি? হ্যাঁ উনি উনি আমার নিজের ভাই। ভাই মানে? ম্যাডাম আপনার কথা ভুল হইতেছে, আমি আপনার ভাই না। ভাইয়া এগুলো কি বলছো তুমি? কেন ওইগুলো বলতেছো? না ম্যাডাম, আপনার কথা ভুল হইতেছে, আমি আপনার ভাই না কইলাম তো। না না, উনি আমার ভাই, উনি মিথ্যে বলতেছে। আমি আপনার অস্বীকার করুন। আপনি তো আমাকে অস্বীকার করছেন, আপনি তো আমাকে অস্বীকার করে বাসা থেকে পালা আসছেন কেন? একটা আমার মনে হয় নাই যে আপনার বাসায় আপনার অসুস্থ বাবা, আপনার এই ভাইটার কথা কি আপনার একবার মনে হয় নাই? আমরা না খাওয়া দেয়া আপনার কথা চিন্তা করছি, আপনার বড় করার কথা চিন্তা করছি, আপনার মানুষের মতো মানুষ করার কথা চিন্তা করছি। কত শখ ছিল আমার আপনার, আপনার ডাক্তার বানাইবো, কিন্তু না, আপনি নিজের ইচ্ছা পূরণ করার লেগে বাসা থেকে পালা আসছেন। আপনি একটা বার আমাকে কথা চিন্তা করেন নাই, আমার বাপটার কথা চিন্তা করেন নাই। আপনি এটা কেমনে পারলেন? শুধুমাত্র আপনার জন্য আমার পরিবারের প্রত্যেকটা মানুষ কতটা কষ্ট করছে আপনি জানেন? আপনার কথা চিন্তা করে আমরা একটা ভালো জামা কাপড় পরি নাই, আমি নিজের বিয়েটা পর্যন্ত করি নাই। আমার বাপ অসুস্থ শরীর নিয়ে খেতে যাইতো, আমি খেতে যাইতাম, যা টাকা পাইতাম শুধু আপনার ভবিষ্যতের লেগে রেখে দিতাম, আপনার আপনার সব শখ আহ্লাদ পূরণ করার লেগে সব টাকা খরচ করতাম। অথচ এই আপনি আমাকে কথা একটা বার চিন্তা করলেন না। আপনি যখন বাসা থেকে পালা আসছেন, আপনি কি জানেন আপনার কারণে আমাকে পরিবারটা কতটা অপমানিত হয়েছে? আপনি কেমনে জানবেন? আপনি তো নিজের কথা ভাবছেন। কতটা হেয় প্রতিপন্ন হয়েছে আমার বাপটা, আমার পরিবার কতটা অপমানিত হয়েছে, আপনি তো সেটা জানেন না। আপনি এটার কথা একবারও চিন্তা করেন নাই। ভাইয়া বাবা কেমন আছে এখন? বাবা, বাবার কথা জিজ্ঞাসেন। আপনি যখন বাসা থেকে পালা আসছেন, বাবা লোক লজ্জার ভয়ে বাসা থেকে আর বাইর হয় নাই। দুইকা আমার বাপটা মারা গেছে, আপনি একটা বার আমার বাপটারে দেখতে যান নাই। কি বলছো ভাইয়া এগুলা? সৌমি, উনি যা বলছে সব কি সত্যি? কিন্তু তুমি না আমাকে বলেছিলে তোমাদের কোম্পানি আছে, তাহলে আমাকে যা বলেছিলে সব কি মিথ্যা? সি সৌমি, তুমি এটা কিভাবে করতে পারলে? যে বাবা আর ভাই তোমার জন্য এত কিছু করেছে, এই ভাই তোমার জন্য বিয়ে পর্যন্ত করে নাই, আর তুমি তাদের মুখে চুনকালি মেখে আমার সাথে কিভাবে পালিয়ে আসলে? আমি তো ভাবতেও পারছি না যে তুমি আমার ওয়াইফ। তুমি এমনটা কিভাবে করতে পারলে? তোমার কি পরিবারের কথা একটাবারের জন্য চিন্তা করলে না? সি, যে ভাই তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য ছোটবেলা থেকে এত পরিশ্রম করেছে, নিজের কথা কখনো চিন্তা করে নাই, তোমাকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখছে, আর তুমি তাদেরকে কি দিলে? ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। ভাইয়া, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ ওকে ক্ষমা করে দিন। জানি আমিও ভুল করেছি, আর আমরা তো আপনার ছোট ভাইয়ের মতোই, আর আমি তো আপনার ছোট ভাইয়ের মতন, আর আপনার ছোট বোন। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন আপনি। না না না, আপনি কেন আমার কাছে মাপ চাইতেছেন? আপনি তো পরের ছেলে, আপনার কথা আর কি কম। কিন্তু যে আপনজন, তার থেকে কষ্ট পাওয়া যে কতটা কষ্টের হইতে পারে, সেটা আপনারা কেমনে বুঝাবো? ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। ভাইয়া আমরা তোমার ছোট বোন, তুমি আমাকে মাফ করে দাও না ভাইয়া। আপনি আমারে মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন। আপনার মতো ছোট বোন আমার কোনো দরকার নাই, আমার কোনো ছোট বোন নাই।